सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। বহুল প্রচারিত বাণীটি প্রায় সকলের নিকট ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত মনে হলেও বাস্তবে তা সম্পূর্ণ সত্য নহে। কেননা এই অভয় বাণী ত্রেতা যুগে পার্বতী পতি ভগবান শঙ্কর শ্রীরামকে শুনিয়েছিলেন, যা ক্রমাগত ধারাতে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে পুনরায় ব্যক্ত করে আশ্বস্ত করেছিলেন। এখন আপনার মনে উত্থাপিত প্রশ্নের সমাধান করা যাক, চলুন। উক্ত শ্লোকটি শ্রী শিবগীতার 14তম অধ্যায়ের 43 নম্বর শ্লোক। একই তত্ত্ব, একই ভাবার্থ, কিন্তু প্রেক্ষাপট আর চারিত্রিকের নান্দনিকতা বিরাজমান। যা সঙ্গীতের ন্যায় সুর ছন্দ লয়ের সমন্বয়ে উচ্চারিত হয় তাই গীতা। সনাতন শাস্ত্রে বহু প্রকার গীতার মধ্যে সর্বোচ্চ গুহ্য এবং যুগোপযোগী হচ্ছে শ্রী শিবগীতা। অসংখ্য ব্যক্তির নিকট যা আজও অপ্রকাশিত। পুরুষোত্তম শ্রীরাম বনবাসকালীন সময়ে সীতামাতার বিয়োগে বিচলিত হয়ে পড়েন। উপরন্তু শ্রীরামের পক্ষে রাবণ, ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণকে পরাস্ত করা প্রায় অসম্ভব ছিল। সেহেতু শ্রীরাম সম্পূর্ণরূপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মহর্ষি অগস্ত্যের শরণাপন্ন হন। ঋষিবর তখন শ্রীরামকে পার্বতী বল্লভ মহাদেবের উপাসনা করতে আহ্বান করেন এবং তাকে শিবের বিরজা মন্ত্রে দীক্ষিত করেন। ফলশ্রুতিতে শ্রীরাম কঠোর তপস্যারত থাকে একটানা 4 মাস। অতঃপর শ্রীরাম প্রভু শঙ্করের বিশ্বরূপ দর্শন লাভ করেন এবং ভগবান শঙ্কর শ্রীরামকে মানব উৎপত্তি, মোহ, মায়া এবং মোক্ষের যে অমৃত স্বরূপ জ্ঞান গীত আকারে শ্রবণ করান। তাই শিবগীতা নামে বহুল প্রচারিত হয়। বিশেষত উল্লেখ্য যে শ্রীরাম ছিলেন অবতার পুরুষ। জগৎকে পালন হেতু তার আগমন, সেহেতু তিনি মানব চরিত্র অনুসরণ করেছেন, দিব্য বা অলৌকিক শক্তি প্রয়োগ করেননি। এই গ্রন্থটি প্রভু মহাদেব কর্তৃক ব্যক্ত হলেও এর নাম শ্রী শিবগীতা। কেননা বেদান্ত সিদ্ধান্ত অনুযায়ী শিব এব কেবলহ, একমাত্র শিব হতেই সবকিছুর উৎপত্তি, স্থিতি এবং বিনাশ। সেই অদ্বিতীয় শিব বিভিন্ন রূপে প্রকাশমান হয়, যার মধ্যে 3টি রূপ সর্বাপেক্ষা গুরুত্ববহ, যথাক্রমে জগৎ সৃষ্টি হেতু ব্রহ্মা, পালন হেতু বিষ্ণু এবং বিনাশ তথা ভারসাম্য হেতু রুদ্র। রুদ্র ভগবান যখন সৃষ্টির স্বার্থে শক্তির সহিত মিলিত হন তখন তার নামকরণ করা হয় শঙ্কর। শঙ্কর রূপে সেই অদ্বিতীয় সত্তা শিব জগৎকে পরিপূর্ণ সংসাররূপী সন্ন্যাসকে পরিভাষিত করেছেন, ত্যাগ ও ভোগের সম্মিলিত রূপ উন্মোচিত করেছেন। তিনি একক্ষণে আত্মধ্যানে মগ্ন, অপরক্ষণে শক্তির সহিত সৃষ্টির উন্মোদনায় লিপ্ত। তিনি কামনাহীন কর্মের পরিচয় ঘটিয়েছেন। সেহেতু 3 আদিরূপের মধ্যে রুদ্ররূপ তথা শঙ্করকে মহাদেব বা দেবাদিদেব নামে আখ্যায়িত করা হয়েছে। যেহেতু মাতা শক্তির সহিত অবস্থিত, শঙ্কর সেই অদ্বৈত শিবের একটি লীলারূপ মাত্র। সেহেতু শঙ্কর মুখনিসৃত সকল পারমার্থিক জ্ঞানের উৎস শিব। পাশাপাশি বাকি সকল গীতা যেখানে বিশ্বরূপ আত্মজ্ঞান যোগযুক্ত পারমার্থিক জ্ঞান ব্যক্ত হয়েছে তা সবই সেই শিবকে নির্দেশিত। বিশেষত ঈশ্বর গীতা, যা স্বয়ং রুদ্রদেব প্রদান করেছে বিষ্ণুদেব। শ্রীমদ ভগবদ্ গীতা, যা রুদ্রাংশ এবং বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদান করা হয়েছে। এই সকল স্থানে উল্লিখিত পরমেশ্বর বা পরমতত্ত্ব একমাত্র শিবকেই নির্দেশ করে। ইহাই বেদান্ত এবং দর্শনের দৃঢ় এবং অখণ্ড সিদ্ধান্ত। আমাদের এবারের আয়োজন হতে চলেছে শ্রী শিবগীতা কেন্দ্রিক, যা আপনাকে আপনার উৎপত্তি হতে শুরু করে আপনার দুঃখের উৎস, মোহের কারণ উন্মোচিত করে মোহ মুক্তি অতিক্রম করে কৈবল্য মুক্তির মার্গ প্রদর্শন করাবে। এই যাত্রা আপনার হৃদয়কে নির্মল হতে নির্মলতম করবে, এই আশাই সর্বাপেক্ষা কাম্য। শান্তম শিবম আদ্বৈতম, অর্থাৎ
শিবই নির্বাকার এবং শিবই অদ্বিতীয়।